আসছি। একটু ঠান্ডা পানি এনে দে তো আমাকে। যাচ্ছি। ফলস সুইটা লাগিয়ে দে। দাদা জল। ওই যে মা গো। ভাবি আমি কালকে আসবো না, তুমি দাদাকে দিয়ে কাজটা করিয়ে নিবা, আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। পরশু দিন তাহলে আসবি? এ নাও কাপড়টা কাচো, সকাল থেকে আড্ডা মেরে মেরে এলে, এবার রাত্রে কাপড়টা কাচো। এই শোন, আমি তোর কথাই শুনবো না। আমি আগে বাসন মাজবো, তারপরে কাপড় কাচবো। তুমি কাজটা করে স্নান করে খেতে এসো। আমি তো নিজেই তরকারি গরম করে খাই, তুমি করে দাও আমাকে। তুমি যাও, আমি ঠিক গরম করে খেয়ে নেবো। দেখি বউয়ের তো বাড়ি থেকে কাল খেলাম, এখন বাহার বালিটাকে একটু ফোন করি, একটু আনন্দ নিই। এ মা, এই অবস্থায় করা যাবে না, তখন ডার্লিং ভয় খেয়ে যাবে। চুলটা পড়েলি একটু। হ্যাঁ বাবু, কি করছো? এই বসে আছি, এই কাজে যাবো তো, সেই জন্য তোমাকে ফোন করলাম। তোমার চেহারা না দেখে কাজে যেতে ইচ্ছে করে না। চুলটা কেমন লাগছে? আর বলো না, চুল যতই কাটি তাড়াতাড়ি বেড়ে যায়। পুরো সালমান খানের মতন লাগছে না? এই তেরে নামে যেমন ছিল সালমান খানের, সেম। আমার ডাকনাম, আমার ডাকনাম কিছু নাই, তবে এখানকার লোকরা সব চুল কুমার বলে ডাকে, বুঝলা তো? আসলে আমার এত ঘন ঘন চুল না, লোকে বলে তোমার বহুত চুল, জায়গা থাকলে আরো হতো। আমি আমি একটা তেল ব্যবহার করি। আরে এটা আদিবাসী তেল না, গদিবাসী তেল। আমার খুব আর্জেন্ট দরকার আছে, অফিসটা রেডি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লাগবে, মিস্ত্রি পাঠাও। কাজটা মনে হয় দিয়া ভুল হলো তোমাকে। আমাকে বলছিল একজন ভালো কাজ করে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বুধবারের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আমি বুধবারের মধ্যে কমপ্লিট চাই। একটু পরিষ্কার করছি আর ঢুকে যাচ্ছ। তো কি হয়েছে? তোকে তো রাখাই হয়েছে ঝাড় দেওয়ার জন্য। কি করে দেখে কাজ করতে পারিস না? ও আচ্ছা আচ্ছা। তো আজুবাজু লোকে কাজে নেই। হ্যাঁ সোনা, কি করছো? আমি আমি একটু বসে আছি। দিয়ে বলো, বিরিয়ানিটা কেমন লাগলো? আমার তো হেভি লেগেছে। আর তোমার সঙ্গে দেখা করলাম, হেভি লাগলো। এই যে খরচাটা করলাম পুরো উঠে গেল, পয়সা বসুল। হেভি সুন্দর দেখতে তুমি। তোমাকে দেখার পর আর একা থাকতে ইচ্ছা করছে না, বুঝলা? কবে যে আমাদের চার হাত এক হবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে যে তুমি আমার হাতে হাত রাখবে। আর সোনা, তোমাকে ছাড়া আর থাকতে ইচ্ছা করছে না, বুঝলা? হ্যাঁ সোনা, বলো। আই, সন্ধে হয়ে এলো তো, এবার বাড়ি যাব। ভিডিও কল? আরে ভিডিও কল করতে তোমাকে মানা করো? করো করো করো, ভিডিও কল করবো না আবার? করো। এই, না 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 না, আরে ভুলে গেছি এটা। আরে হেডফোনটা গো, হেডফোনটা বাড়ি থেকে নিয়ে এসে তোমাকে ভিডিও কল করছি, ঠিক আছে? চুলটা করে ভাই, চুলটা না পেলে তো ভিডিও কলও করা যাবে না। ভিডিও কল করলেই তখন চুল দেখতে চাইবে।
টুপি পরেছে, ভিডিও কল করব তাও হবে না। ভিডিও কল করলে আগে চুল দেখতে চাইবে। এই চুলের জন্যই তো আমার নাম চুল কুমার। এই কোনায় রাখো। এই তো পেয়েছি। চল বাহ। সারা তো পুরো ফকটিস, সারা বাড়িতে বউ থাকতে সারা এখানে প্রেম করছে আর অফিসে বড় বড় লেকচার। সত্যি আমি তোমাকে পেয়ে ভীষণ খুশি গো, আর বিশাল ভাগ্যবান। সারা প্রেম করছে, প্রেমের এটা রেখে দিয়ে পরে ব্ল্যাকমেল করবে। সত্যি তোমার চুলগুলো অনেক সুন্দর, পুরো সালমান খানের মতো। হ্যাঁ, সেই জন্যই তো লোকে আমার নাম রাজকুমার, কিন্তু লোকে ডাকে চুল কুমার বলে। এই শালা চুলের প্রতি খুব লোভ সবার, আগে পায়খানা করে দিল। তুমি বসো বুঝলে, আমি একটু মাথাটা ধুয়ে আসি। রিয়া আবার দেখছে না তো? শালা মাথার চুল দেখে ভাবতাম আমির খান, শালা কাদের খান। চারটাকে ক্যামেরা করি, শালা অফিসে বড় বড় লেকচার, পরে ব্ল্যাকমেল করবো। চলো শোনা, এবার বাড়ি যাই, আমাকে আবার অফিস যেতে হবে। ঠিক আছে তুমি যাও, আমি একটু আসছি। দাঁড়া দাঁড়া, কি ব্যাপার তুমি এখানে? এই তোর কীর্তি গুলো দেখাতে এলাম, এই যে তোর কীর্তি। এই কীর্তি তোর বউকেও দেখাবো, কি করেছো তুমি? অফিসেও দেখাবো। আর এই আজ থেকে, খবরদার না, ভুল করেও না। আজ থেকে আমি যেটা বলবো সেটা শুনবি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আসবো। সালাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো। হ্যালো, এবার পুরোটা ঝাঁটি দাও। আমি ঝাড় দেবো? তুলবো স্যার এখানে কথাটা। আরে না না, তুমি রাগ করে হ্যাঁ? যাচ্ছ কেন? লাও, পুরোটা ঝাঁটি দাও দিক দিয়ে। আচ্ছা আমি ঝাড় দিচ্ছি, তুমি বাইরে দেখো কেউ আসে না, নাহলে প্রেস্টিজে পড়ে যাবো গো। আচ্ছা ঠিক আছে, দেখছি, লাও। তুই যখন গাড্ডায় করে তখন চামচিক্কাতেও লাথি মারে। আর ভালো লাগছে না, অফিসে গেলেই বসের খিচখিচানি, এদিকে কাজ টাজও হচ্ছে না ঠিকঠাক। মনে হচ্ছে এবার নতুন কাজ খুঁজতে হবে। তুমি এক কাজ করো, তোমার তাহলে তুমি কাজ দেখো, বুঝলা তো? এভাবে হবে না। হ্যাঁ, দেখতে হবে ওটাই। আর তোমার একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে। বল বল বল। আগে সালা মতো অফিস ঝাড় দিত, তুমি ওর উপরে চলে গেতা, তুমি ওকে অপমান করতা, ছোট করতা। হ্যাঁ, এখন দেখি তোমার সঙ্গে গলায় গলায় মিল। গলায় গলায় মিল কোথায়? আরে ও গরিব মানুষ, সুইপারে কাজ করে, দেখে ময়া লাগে, তাই ছোট ভাইয়ের মতন একটু ভালোবাসি, একটু ওকে খাওয়াই দাওয়াই। তাছাড়া আর কি কারণ হতে পারে? আর কোনো কারণ আছে ওর সঙ্গে আমার মিল আছে? হ্যালো রাজকুমার দা, হ্যাঁ তুমি সেই চুলকুমার হও বা রাজকুমার হও, হ্যাঁ তো আজকে আমার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে পার্টিটা দিও। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সালামা, তুই জন্মদিনে পার্টি চাইলে কেন? আবার এসব কি দরকার ছিল? আমি তো একটা ছোটখাটো চেয়েছিলাম, আমি একটা সামান্য সুইপার। তো যাই হোক, যেটিটা রেখেছো খুব ভালো করেছো। ওই মডেল মডেল, মদটাও আমাকে ঢেলে দিতে হবে? হ্যাঁ না? ঠিক আছে। না
জ্বলাবে কে রে তোর নানা? হ্যাঁ, এনে মডেল। তুই আমাকে তুই তুকারি করছিস? হ্যাঁ, আমি তো এখন অফিসের বাইরে, আমি তো তোর স্টাফ না, এখন তুইও যা আমিও যাই। হ্যাঁ মডেল, এই চুল তো তোর আলগা। এই যে এটা কি, এগুলো কি? সেদিন পার্কে প্রেমিকা গেলে গল্প করছিলি, কাকে চুলে পায়খানা করে দিয়েছিল, গঙ্গায় যে ধুচ্ছিলি, আবার এই চুল লাগিয়ে আবার অফিসে বলিস চুল কুমার? হ্যাঁ, আমরা সব বুঝি, বুঝলি মডেল। স্যার এই চিঠিটা এসছে, আপনার ডায়েরি এসছে। ঠিক আছে, তুমি চল যাও। চুলকুমার, হেড অফিসে চিঠি এসছে, তো তোমার কাজ ভালো হচ্ছে না, তো তোমাকে সাসপেন্ড করা হলো, তুমি এখন যেতে পারো। স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে স্যার, আমাকে একটা সুযোগ দেন, আর করবো না স্যার, আর কোনোদিন এরকম ফাঁকি মারবো না স্যার, আমাকে একটা সুযোগ দেন। তোমার নামে মেলা কমপ্লেন আসছে, তুমি সবটা মেয়ে ফোনে ব্যস্ত থাকো, মেয়ে ছেলের সাথে বেশি কথা বলো। তোমার নাম রাজকুমার, তোমার লোকে সব চুলকুমার নাম দিয়েছে, আর এই চুলের বাল নিয়ে থাকো গা, দরকার নাই, যাও গেট আউট। স্যার একটু ক্ষমা করে দেন এইবারের মতো, আর হবে না। না, গেট আউট, গেট আউট। স্যার আপনার টাকা। এ চা খাবো না, চালিয়ে যা, আর ওই চুলকুমার থাকলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। ঠিক আছে স্যার। শুনো, তোমাকে এটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? না এই চুলকুমার একদম বের করে দেবো, কাজ যদি ভালো না হয়। ঠিক আছে স্যার। নতুন নতুন লোক ঢুকাতে হবে, এরা সব বিশাল ফাঁকিবাজ হয়ে গেছে, কেউ ফোনে কথা বলছে, কেউ চুলের বার করেছে, এইসব স্টাফ আর চলবে না। কি গো, তুমি জামা কাপড় না খুলে হাত মুখ না ধুয়ে শুয়ে গেলে? আর বলো না, আমার কাজটা চলে গেছে, আমি এবার বাড়ি কি করে চালাবো, আর সংসার কি করে চলবে? আমাকে তো মনে হচ্ছে এবার বিষ খেয়ে মরতে হবে, আমি আর পারছি না এই টেনশন নিতে, আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। কি করেছো? না, এই গয়নাগুলো বিক্রি করে তুমি নতুন একটা কাজ শুরু করো। আমি যদি গয়না বিক্রি করি তুমি কি পড়বে? আরে আমি গয়না নিয়ে কি করব, স্বামী যদি না থাকে? ঠিক আছে, আমি এই তোমার গয়না বিক্রি করে নতুন করে ব্যবসা শুরু করব, তুমি দেখবে আবার তোমাকে আমি এই গয়নাই কিনে এনে দেবো আবার। আজ আমি আমার বউকে সবকিছু খুলে বলে দেবো, আর পারছি না, বাইরে পরকিয়া করে বেড়াচ্ছি। কি চিন্তা করছো বসে বসে? আমি বড় ভুল করেছি জানো, আমি তুমি থাকতেও বাইরে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি জানো। আমি ভাবতাম আমার চেহারা আছে মানে সব মেয়েরাই আমাকে পাত্তা দিবে, কিন্তু শেষে দেখলাম টাকাই সবকিছু। আজ যখন আমার বস আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল, তখন আর ওই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, তার মানে তো টাকাতেই সে আমাকে ভালোবেসেছিল। আজ দেখলাম নিজের ঘরের বই সবকিছু, বিপদের সময় নিজের ঘরের বই আমাকে সাহায্য করছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা তুমি কি বলছো? তুমি তো আমার স্বামী।